হ্যালো এভরিওয়ান, মুনাফা অধ্যায়ের 2.1 প্রশ্নমালার এই 13 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। দেখো, প্রশ্ন বলছে যে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। তাহলে দেখো, আসল প্লাস 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা 1830 টাকা, 30 টাকা। আবার আসল প্লাস 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা হচ্ছে 1578 টাকা। যদি আমরা বাদ দেই, মাইনাস আসল বাদ যাবে, থাকবে হচ্ছে 2 বছরের মুনাফা। 10 থেকে 8 বাদ দিলে 2, 8, 9, 10, 11, 12, 13, 5, 6, 8 থেকে 6 বাদ দিলে হচ্ছে 252 টাকা। আচ্ছা, তাহলে 2 বছরের মুনাফা হচ্ছে 252 টাকা। 1 বছরের মুনাফা কম হবে 252 ডিভাইডেড বাই 2 টাকা। তোমরা 3 বছরেরটা বের করতে পারো বা 5 বছরের। 3 বছরের নেই, 3 বছরের মুনাফা 252 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। 3 বছর তো বেশি হবে, যেটা হিসাব নিকাশ করলে বের হবে 378 টাকা। আচ্ছা, এখন দেখো যে 3 বছরের প্রশ্নে 3 বছরের মুনাফা আসলে কত টাকা হচ্ছে 1578 টাকা। তিন বছরের মুনাফা আসল 1578 টাকা। এইখান থেকে তুমি কিন্তু মুনাফা এক পেয়ে গেছো 3 বছরের 378 টাকা। তাহলে 3 বছরের মুনাফা শুধু আসল পাবা, হ্যাঁ, আসল ইকুয়াল 378 বাদ দাও, তাহলে থাকবে হচ্ছে 1500 থেকে 300 বাদ দিলে হলো 1200 টাকা। এটা হচ্ছে কি 3 বছরের আসল 1200 টাকা। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো আমাদের কিন্তু প্রশ্নে কিন্তু আরেকটা বলছে যে আসল কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম, মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার নির্ণয় করতে হবে। আসল ক্লিয়ার? তাহলে 1200 টাকার 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা 378 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে না? কম হলে ভাগ 378 ডিভাইডেড বাই 3 12 300, তাহলে 1200 ইন্টু 3 একবারে লিখে দিই, সমস্যা নাই, পাশাট করে লিখে দিলেও ঝামেলা নাই। এখন হচ্ছে যে 100 টাকার 1 বছরের মুনাফা 378 ইন্টু 100 ডিভাইডেড বাই 3600, ঠিক আছে, 0000, যেটা হিসাব নিকাশ করে উপরে বের হবে 21 ডিভাইডেড বাই 2। 21কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 10.5 টাকা, অর্থাৎ 10.5%।
ঠিক আছে, তাহলে মুনাফার হার হচ্ছে 10.5% এবং আসল 1200 টাকা। তো এটা বের করছে 1200 টাকা, আবার এটা আলাদা আসতে পারে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।